নেটো জোটের সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যেই পোল্যান্ডে রুশ ড্রোন পাঠানো হয়েছে বলে অভিযোগ প্রেসিডেন্ট কারল নাভরস্কির। ইউক্রেনকে সামরিক সহায়তায় আরও $7.47 বিলিয়ন দেবে সুইডেন। ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় 52 বন্দীকে মুক্তি দিল বেলারুশ। ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের সুপারিশ করেছে পার্লামেন্ট। অক্টোপাস রক্ষায় গ্রিসে চলছে বিশেষ অভিযান। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভরস্কি মনে করেন নেটো জোটের প্রতিক্রিয়া ও সক্ষমতা যাচাই করতেই তার দেশের আকাশসীমায় ড্রোন পাঠিয়েছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তার সাথে একমত পোষণ করে আকাশ প্রতিরক্ষার বিষয়ে ইউরোপের মিত্রদের নতুন করে ভাবার আহ্বান জানান। তবে যে যাই বলুক, রাশিয়া এর জবাবে কোনো মন্তব্য করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত করার বিষয়ে কোনো মন্তব্য করবে না ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ গণমাধ্যমকে স্পষ্টভাবে বিষয়টি জানিয়েছেন। এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই। আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে এই বিষয়ে বক্তব্য দিয়েছে, গণমাধ্যমে সবাই সেটা শুনেছে, ওটাই আমাদের আনুষ্ঠানিক বক্তব্য। এই ঘটনায় পোল্যান্ডের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ওয়ারশ যে বক্তব্য দিয়েছে তা নতুন কিছু নয়। ওয়ারশ যে বক্তব্য দিয়েছে সেখানে আসলে নতুন কিছু নেই। ইউরোপের অন্য সব দেশ যে ভাষায় কথা বলে তারাও সে ভাষাই ব্যবহার করেছে, এখানে আলাদা কিছুই নেই। এদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভরস্কি দাবি করেছেন তার দেশের আকাশসীমায় ড্রোন পাঠিয়ে মস্কো নেটোর জবাব দেওয়ার সক্ষমতা যাচাই করেছে। বৃহস্পতিবার পোজনান শহরে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে তিনি কথা বলেন, রাশিয়ার এই উস্কানি আমাদের জবাব দেওয়ার সক্ষমতা যাচাইয়ের অংশ মাত্র। তারা আমাদের রাজনৈতিক এবং সামরিক সক্ষমতা যাচাইয়ের চেষ্টা করেছে। নর্থ আটলান্টিক অ্যালায়েন্স তাদের উস্কানির জবাব কিভাবে দেয় তাই দেখতে চেয়েছে তারা। অন্যদিকে প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক পরিস্থিতি মোকাবিলায় মিত্রদের একতাবদ্ধ হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নেয়া এবং নিজেদের এয়ারফোর্সকে আরো আধুনিক করে গড়ে তোলার উপর জোর দেন। আমি আশা করি আমেরিকা নির্ধারিত সময়ে আমাদের চাহিদা মতো F-35 যুদ্ধবিমান সরবরাহ করবে। মে মাসে প্রথম ব্যাচটি আমাদের হাতে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ধাপে ধাপে সবগুলো হাতে আসবে এবং আমরা আমাদের আকাশের নিরাপত্তা নিয়ে আরো আত্মবিশ্বাসী হব। এদিন কিভ সফর করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব। তার সাথে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোল্যান্ডে রুশ ড্রোন অনুপ্রবেশের প্রেক্ষাপটে আকাশ প্রতিরক্ষার বিষয়ে মিত্রদের নতুন করে ভাবার আহ্বান জানান। বিভিন্ন ধরনের ড্রোন ভূপাতিত করার জন্য যত সংখ্যক মিসাইল দরকার ইউরোপিয়ান মিত্র এবং বিশ্বের অন্য কারো কাছে তা নেই। হাজার হাজার ডলার খরচ করে যে ড্রোন তৈরি করা যায় সেটি ভূপাতিত করতে মিলিয়ন মিলিয়ন ডলারের মিসাইল ছুটতে হয়। এত খরচ অসম্ভব। প্রেসিডেন্ট কারল নাভরস্কির মতো তিনিও দাবি করেন রাশিয়া আসলে নেটো জোটের প্রতিক্রিয়া যাচাই করতেই ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ইচ্ছে করে পাঠিয়েছে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। ইউক্রেনকে আরও $7.47 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সুইডেন। আগামী 2 বছর ধরে বিপুল পরিমাণ এই সামরিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পল জনসন। বৃহস্পতিবার স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইউক্রেনের পাশাপাশি পোল্যান্ডকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তার দেশ। এই বিষয়ে পোল্যান্ডের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। কারাগারে আটক লিথুয়ানিয়ার 6 নাগরিক সহ 52 বন্দীকে মুক্তি দিয়েছে বেলারুশ সরকার। বৃহস্পতিবার লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা এই তথ্য জানিয়েছেন। মুক্তি পাওয়া 52 জনের মধ্যে বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক, বিক্ষোভকারী, বিদেশি নাগরিক সহ বেশ কয়েকজন সাধারণ বন্দী রয়েছেন। এটিকে আনন্দের উপলক্ষ আখ্যা দিলেও নাউসেদা বলেন, এখনও বেলারুশের বিভিন্ন কারাগারে হাজার হাজার রাজনৈতিক বন্দী আছে যাদের কথা ভুলে গেলে চলবে না। ফ্রান্সে 15 বছরের কম বয়সী কিশোর কিশোরীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার সুপারিশ করেছে দেশটির পার্লামেন্ট।
বৃহস্পতিবার প্রকাশিত এই সংক্রান্ত একটি প্রতিবেদনে আরও বলা হয় 15 থেকে 18 বছর বয়সীদের জন্য রাতে যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা উচিত। পার্লামেন্টের একটি কমিশন গত 6 মাস ধরে ব্যবহারকারীদের উপর টিকটক ও অন্যান্য সামাজিক মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে অনুসন্ধান চালিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়েছে টিকটক ইচ্ছাকৃতভাবে কম বয়সী ব্যবহারকারীদের সামনে নেতিবাচক কন্টেন্ট উপস্থাপন করে। এই ধরনের কাজ থেকে সরে আসাতে টিকটকের উপর চাপ প্রয়োগের পরামর্শ দেয়া হয়েছে ওই প্রতিবেদনে। তবে কমিশনের অভিযোগ অস্বীকার করেছে টিকটক। গ্রিসে অক্টোপাস রক্ষায় বিশেষ অভিযান চালাচ্ছে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা সি শেফার্ড কনজারভেশন সোসাইটি। এতে তাদের সহায়তা করছে গ্রিসের বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। গত জুলাই থেকে চলা এই অভিযানে এখন পর্যন্ত অক্টোপাস ধরার হাজার হাজার অবৈধ ফাঁদ অপসারণ করেছেন তারা। রক্ষা করেছেন সহস্রাধিক অক্টোপাস। মূলত জুলাই থেকে সেপ্টেম্বর প্রজননের মৌসুমে চোরা শিকারীদের হাত থেকে অক্টোপাসদের রক্ষার্থেই এই অভিযান। অক্টোপাস ধরার অবৈধ ফাঁদ অপসারণে গ্রিসের উত্তরাঞ্চলের উপকূলে বিশেষ অভিযান পরিচালনা করছে ওয়াশিংটন ভিত্তিক পরিবেশবাদী অলাভজনক সংস্থা সি শেফার্ড কনজারভেশন সোসাইটি। জুলাই থেকে সংস্থাটির স্বেচ্ছাসেবকরা হাজার হাজার অবৈধ ফাঁদ অপসারণ করেছে। এর পাশাপাশি ফাঁদে আটকে পড়া 1,500-এর বেশি অক্টোপাস রক্ষা করেছে। অবৈধভাবে অক্টোপাস শিকার করায় এজিয়ান সাগরে একদিকে যেমন অক্টোপাসের সংখ্যা হুমকিতে পড়ছে, অন্যদিকে সাগরের পানি দূষিত হচ্ছে। এই অভিযানে সি শেফার্ডকে সহায়তা করছে হেলেনিক অ্যাসোসিয়েশন অফ ইকথিওলজিস্ট, দ্য ফিশারিজ ডিপার্টমেন্ট অফ জান্থি এবং গ্রিসের কোস্টগার্ড। মাছ ধরার অবৈধ জাল ধ্বংস করার পাশাপাশি পিপাকৃতির ফাঁদের হুমকি থেকে জলজ প্রাণীদের রক্ষা করাই এই অভিযানের লক্ষ্য। গ্রিসের আইন অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যবর্তী 3 মাস ফাঁদ পেতে অক্টোপাস শিকার নিষিদ্ধ। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, নিষেধাজ্ঞা অমান্য করে সাগরের তলদেশে অন্তত 250 মিলিয়ন ফাঁদ পেতেছে চোরা শিকারীরা। ইউরোপ জুড়ে অক্টোপাসের বাড়ন্ত চাহিদার কারণে অতিরিক্ত লাভের আশায় এমন পথ বেছে নিয়েছেন অনেক শিকারী। সি শেফার্ডের গ্লোবাল সিইও অ্যালেক্স কর্নেলিসন জানান, সাগরে 250 কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালিয়ে তারা যে বিপুল সংখ্যক ফাঁদ অপসারণ করেছেন তা থেকে স্পষ্ট ওই অঞ্চলের প্রয়োজনের অতিরিক্ত জলজ প্রাণী শিকার করা হচ্ছে, যা ওই অঞ্চলের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। The numbers are absolutely mind-blowing. We never anticipated to be able to recover this many traps. অক্টোপাস ধরার এই ফাঁদগুলো সাধারণত প্লাস্টিকের তৈরি। পানিতে ডুবিয়ে রাখতে এর ভেতরে পাথর দিয়ে ফেলে দেয়া হয়। প্রতিটি ফাঁদের সাথে দড়ি বাঁধা থাকে। অক্টোপাস এই ফাঁদগুলোকে নিরাপদ আশ্রয় ভেবে এর ভেতর ডিম দিতে এসেই আটকে পড়ে। কর্নেলিসন মনে করেন, নিষিদ্ধ সময় শুধু অক্টোপাস নয়, সাগরে মাছ সহ সব ধরনের জলজ প্রাণীর শিকার বন্ধ রাখা উচিত, কারণ এই সময়টা তাদের বংশবিস্তারের সময়। It's very important that this period is respected because it's a reproduction season for the octopus. So if they continue to fish and continue to keep the traps here during the reproductive season, it actually affects the octopus population and their reproduction. ফ্যাবিয়া স্যান্ডার নামে এই স্বেচ্ছাসেবক অক্টোপাস রক্ষায় ভূমিকা রাখতে পেরে খুবই খুশি। I had a really big one and we had to carry them with 2 people and this was all over our body. এর আগে ইতালিতেও এমন এক সফল অভিযান পরিচালনা করে সি শেফার্ড। তারই পথ ধরে তাদের এবারের এই অভিযান। এখন পর্যন্ত অভিযানে আশানুরূপ ফল পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সবাই অত্যন্ত আনন্দিত। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।